জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। নির্বাচনের মাঠে যখন শেষ মুহূর্তের উত্তাপ, তখন বরিশালের জনসভা থেকে বিস্ফোরক অভিযোগ তুললেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি আর বিকাশ নাম্বার সংগ্রহ করে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে, এমন অভিযোগ করে তিনি বলেন, যারা নিজেদের সৎ মানুষের শাসনের প্রতীক হিসেবে তুলে ধরছে তারাই অনৈতিকতার পথে হাঁটছে। বুধবার দুপুরে বরিশাল নগরের বান্দর রোডের পেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, যাদেরকে দেশের মানুষ গুপ্ত দল হিসেবে চেনে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার ও বিকাশ নাম্বার নিচ্ছে। এই জালেমের দল বলছে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে, অথচ শুরুটাই করেছে অনৈতিক কাজ দিয়ে, মানুষের ভোটকে প্রভাবিত করার উদ্দেশ্যে। আপনারা জানেন কম বেশি সবাই, সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। কাজে আমরা ইসলাম ধর্ম বলে, আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলে, সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে এবং আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না। এই নারীদেরকে পেছনে রেখে, এই নারীদেরকে ঘরে বন্দী করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো, এটি আমরা কখনোই মনে করি না। তিনি আরও বলেন, মা বোনদের অপমান করার পর তারা এখন অস্বীকার করছে, বলছে তাদের আইডি নাকি হ্যাক হয়েছিল, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন তাদের কোনো আইডি হ্যাক হয়নি। ধরা পড়ার পর থেকেই তারা একের পর এক মিথ্যা কথা বলছে। এর আগে বেলা 12টায় হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে গাড়িবহর নিয়ে জনসভা স্থলে আসেন তিনি। বেলা 12টা 27 মঞ্চে ওঠেন তারেক রহমান। এ সময় সড়কের দুই পাশে বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। আমার একটি আবদার, সেটা হচ্ছে আমাদের নারীদের যেন কর্মসংস্থানের সুযোগ করে দেয়। নারীরা সবসময় অবহেলিত, পিছিয়ে আছে, এই জন্য আমার তার কাছে বিশেষ অবদান, নারীদের ক্ষেত্রে যেন সেটা বিশেষভাবে নজর দেয়। বরিশালের সকল শিল্পী নিয়ে একসাথে বাঙালি সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতিকে উৎকর্ষের জন্য একসাথে সবাই মিলে কাজ করব। কোনো রকমের কোনো বিভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, যোগ্যতার ভিত্তিতে সবাই কাজ করবে, আমরা এইভাবে প্রত্যাশা করছি। 300 আসনের মধ্যে বরিশালের 21টা আসন প্রমাণ করবে যে আসলেই বরিশাল বিভাগ ধানের শীষের মূল। তারেক রহমানের আগমনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন। সকাল থেকেই বরিশাল বিভাগের 6 জেলার নেতাকর্মীরা বেলস পার্ক ও আশেপাশের এলাকা জড়ো হন প্রিয় নেতাকে এক নজর দেখতে। সর্বশেষ 2006 সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। প্রায় 2 দশক পর এবার তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে বরিশালে এলেন। 2006 সালে বরিশাল জেলা স্কুল মাঠে জনসভা করেছিলেন তিনি। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।